শ্রদ্ধায়, প্রার্থনায় আপসীর নেত্রীকে স্মরণ করছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে দোয়া মাহফিলে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন বেগম খালেদা জিয়া। তার অবদানেই বিএনপি এখন গণতান্ত্রিক দলে পরিণত হয়েছে। তবে ক্ষমতা পেয়ে খালেদা জিয়ার নীতি আদর্শ ভুলে না যাওয়ার আহ্বান জানান সিনিয়র নেতারা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় এ দোয়া মাহফিলের। কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। প্রয়াত আপসহীন এই নেত্রীর রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করেন তারা। এমন সবাইকে তিনি আপন করে সকলের অপরাধকেই ক্ষমা করেছেন না শুধু, আবার যথাযথ মর্যাদায় আসীন করেছেন। সুতরাং এরম বিরল চরিত্র রাজনৈতিক অঙ্গনে বিরল খুঁজে পাওয়া। তিনি জেলে গিয়েছেন, তিনি যুদ্ধ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, কিন্তু কোনোদিন তিনি কারো কাছে মাথা নত করেননি। দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে, তখনই তিনি রুখে দাঁড়িয়েছেন। এ সময় সিনিয়র নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে খালেদা জিয়ার নেতৃত্বে সুফল ভোগ করছে দেশ। ক্ষমতায় এসেও তার নীতি ও আদর্শ ধরে রাখার আহ্বান জানান তারা। বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়ার ভূমিকা ছিল অনন্য। এই আপসীর নেত্রীর কারণে কিন্তু বাংলাদেশ আজকে এখানে। ওই মুহূর্তগুলোতে যেই ধরনের চাপ সৃষ্টি হয়েছে, ওই চাপে কিন্তু অনেকে ভেঙে গেছে। কিন্তু একজন ব্যক্তি কোন চাপের মুখে নতি স্বীকার করেছে। আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন যে এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন, যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে বারবার তার নেতৃত্বের সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছেন এবং বাংলাদেশকে সমৃদ্ধ করবার সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশেও দলীয় কার্যালয়গুলোতে দোয়া ও মিলাদ কর্মসূচি পালন করছে বিএনপি। নাফিয়া ফারসানা, স্টার নিউজ।